সবার উদ্দেশ্যে বলতে চাই, যেখানে গোবিন্দ রাধা গোবিন্দ বসানো আছে ওখানে লোকনাথ, ভোলানাথ, গুরু, দুর্গা, কালী, সরস্বতী, লক্ষ্মী কাউকে ওই আসনে বসানো যাবে না। আপনাদের বাড়িতে গিয়ে দেখবেন যেখানে রাধা গোবিন্দ আছে মূল আসনে, এই আসনে তাকে রাখা যাবে না। ওদেরকে কেবল রাধা গোবিন্দ, গৌরনীতাই, রাধা গোবিন্দ উপরে, তার নিচে গৌরনীতা অথবা নৃসিংহদেব থাকতে পারে। আর বাকি যেগুলো দেব দেবী আলাদা আসনে রাখতে হবে, অথবা লক্ষ্মী আলাদা আসনে রাখতে হবে, এক জায়গায় রাখা যাবে না, নয়তো ওরাই আপনাকে অভিশাপ দিয়ে আপনাকে সর্বনাশ করবে। আর আরেকটা বিষয় যেটা খেয়াল করলাম সেটা হচ্ছে আপনাদের এলাকায় যে গোবিন্দের যে আসনগুলো বাবা মাগো, আসনগুলো আপনার দাঁড়ালে আপনার হাঁটুর নিচে গোপাল বসে আছে। আপনাদের বাড়িতে বাড়িতে আসনগুলো নিচে আপনারা বসে বসে পূজা করেন। দয়া করে বসে বসে পূজা করলে পরজন্মে আপনার সর্বনাশ হবে। বসে বসে পূজা করতে পারবেন না, আরতি দাঁড়িয়ে করতে হবে। ভোগ নিবেদনের বেলায় বসে নিবেদন করতে পারবেন, কিন্তু আরতি, আগরবাতি দেখানোর সময়, প্রদীপ দেখানোর সময়, ফুল দেখানোর সময় আপনাকে দাঁড়িয়ে পূজা করতে হবে। আর দাঁড়িয়ে পূজা করতে গিয়ে ভগবান, আপনি যখন দাঁড়াবেন, দেখেন আপনাদের বাড়িতে গিয়ে আপনি যখন দাঁড়িয়ে পূজা করবেন তখন দেখবেন যে আপনার হাঁটুর নিচে গোবিন্দ। এইবার আপনি দাঁড়িয়ে যে পূজা করবেন তার নাভি পরিমাণ গোবিন্দের চরণ থাকবে। আপনার আসন অনেক উঁচুতে উঠাতে হবে, আপনার কোমর পর্যন্ত। আপনি যতটা তার কোমর পর্যন্ত আপনার আসনটা উঠাবেন, ওইখানে আসনে গোবিন্দ, যাতে করে দাঁড়িয়ে আপনার নাভি পরিমাণ, আপনার নাভি বরাবর গোবিন্দের চরণ আপনি আরতি করতে পারেন। এই ত্রুটিগুলো আপনাদের বাড়িতে বাড়িতে রয়েছে। হ্যাঁ, সুতরাং এইগুলা ঠিক করবেন, বাড়ি থেকে আসন উঁচুতে উঠাবেন। আর কখনোই মনে রাখবেন বসে পূজা করা যাবে না। আর আরেকটা জিনিস মনে রাখবেন, গর্ভমন্দিরে যেখানে আপনি বসে বা দাঁড়িয়ে পুজো করবেন, এখানে আপনি হাঁটু বেড়ে প্রণাম দেবেন না। আপনারা তো ওখানেই শুয়ে পড়েন, প্রণাম দেন। জানেন কি, ওই মন্দিরে, গর্ভমন্দিরে যদি প্রণাম দেন, সেলাই বস্ত্র পরে 7 জনম ভরে কুষ্ঠ ব্যাধিতে আক্রান্ত হয়ে ভুগবেন। 7 জনম কুষ্ঠ ব্যাধি হবে। ভগবানের পূজা করা মঙ্গলজনক। আবার ভগবানের মন্দিরে বসে যদি আপনি ঘুমান, ভগবানের মন্দিরে বসে যদি খান, ভগবানের মন্দিরে যদি আপনি বস্ত্র শস্ত্র পরিধান করে আপনি প্রণাম দেন, তাহলে আপনার সর্বনাশ হবে। ভাবছেন যে না, ভগবানের মন্দিরে একটু ঘুমিয়েই পড়ি, ভাবছেন ভগবানের মন্দিরে কাপড় চুপড় পরেই আরতি করি। না মা, পাপাচার, এগুলো করা যাবে না। তো সেই জন্য ধীরে ধীরে এগুলা শুদ্ধ করে নিন। আরো কিছু আমি আপনাদের টিপস দিয়ে দিই, মানে কি কি পালন করবেন। যদি কোনোদিন সাধু না হতে পারেন, অন্তত এগুলো করুন। তো জীবনে যদি সাধু না করতে পারেন, ভগবান এগুলো করলেও আপনাদের মহান পুরস্কারে পুরস্কৃত করবেন। কি কি মনে রাখুন, একটা একটা করে বলতেছি। প্রসাব করে ছেলে মেয়েদের আপনারা নিজেরা জল খরচ করুন। পায়খানা করলে অবশ্যই স্নান করুন, অভ্যাস করুন। কি শীতে কি গরমে প্রসাব করে জলের ব্যবস্থা, পায়খানা করে স্নান, এই প্রাথমিক। যারা আজও লুঙ্গি পরছেন, বৃদ্ধ বাবারা, আপনারা লুঙ্গি পরা বন্ধ করুন, ধুতি পরুন। নিজের ছেলেদেরকে ধুতি পরতে ছোট্টবেলা থেকে অভ্যাস করিয়ে দিন। সমাজটাকে পরিবর্তন করুন। হ্যাঁ, দরকার হয় ছেলে পেলে কাজ করছে মাঠে, তাদেরকে 5 হাতি মার্কিন কিনে দিন। মার্কিন বলছে বাবা এদিকে, মার্কিন 5 হাতি পলিস্টার কাপড়, টানলেও ছেড়বে না। লুঙ্গির দামে পাওয়া যাবে না একটা 5 হাতে মার্কিন কাপড় পাওয়া যাবে। সুতরাং হিন্দু সংস্কৃতি জাগিয়ে তুলুন। এইভাবে প্রথম থেকে শুরু করুন, একটা ক্লাস 1 থেকে শুরু করুন। লুঙ্গি পরা বন্ধ করুন। আপনারা বন্ধ করলে, সমাজের বিজ্ঞ মানুষেরা, প্রবীণরা বন্ধ করলে, যুবকেরা এমনিতেই ধুতি পরবে। আপনারা ছেলেদের ছোট্টবেলা থেকে তাদের সেই কাপড় চোপড় কিনে দিন। যেমন আমাদের সৌভাগ্য হয়েছে, আমাদের 2 ভাইয়ের, আমি ছাত্র জীবনেও পড়াশোনা করেছি ধুতি পরে। এখন বিভিন্ন কারণে মাঝে মাঝে প্যান্ট শার্ট করতে হয়। ছাত্র জীবন কাটিয়েছি ধুতি পরে, জীবনে লুঙ্গি টাচ করে নেই। এ আমাদের সৌভাগ্য। আজও অনেক যুবক পাবেন আমাদের এলাকায় গেলে, অথচ আপনাদের এলাকায় বৃদ্ধ মানুষেরা লুঙ্গি পরে ঘুরে বেড়াচ্ছেন। এটা বন্ধ করুন। আর আরেকটি কাজ, সাধু হতে হবে না। যতবার মনে পড়বে এবার ভগবানকে প্রণাম দিন। তো কি করে প্রণাম দেবেন মাগো? বাবা গাড়িতে উঠছেন, মোটরসাইকেল চালাচ্ছেন, কোথাও যাচ্ছেন, মনে পড়েছে ভগবানের কথা, আপনি শুধু জোরহাত করে বলুন, হে গোবিন্দ কোটি কোটি প্রণাম। তাহলে 1 প্রণাম দিলে যা ফল হবে, আর এই মাসে যদি কোটি প্রণাম দেন কত ফল হবে? আপনার ভগবানের ভক্ত আর লাগবে না। আপনি শুধু প্রতিদিন যতবার মনে হবে আন্দাজি খালি বলবেন, হে গোবিন্দ কোটি প্রণাম।
ভগবান সাথে সাথে আপনার কোটি প্রণাম মঞ্জুর করে নিয়ে নেবে। পারবেন আপনারা? সাধু হতে হবে না, খালি বলবেন যে হে ভগবান, যে যত প্রণাম দেবেন তত প্রণাম ভগবানের চরণে জমা হয়ে যাবে। আর এই প্রণাম দিতে 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 প্রণামের এত স্বীকৃতি হবে যে এই প্রণামের জোরেই, এই জোরহাত করে স্যারেন্ডার, এটা কি বাবা আত্মসমর্পণ না? আত্মসমর্পণ, যে প্রভু তুমি আমায় ক্ষমা করে দাও। কেবল খালি এইটা বললে আপনার জীবনের সমস্ত পাপ থেকে আপনি নিজেকে বাঁচাতে পারবেন। শুইলেন, হে গোবিন্দ কোটি প্রণাম, যদিও কোটি প্রণাম দেওয়া সম্ভব, কতবার উঠতে পারবেন, বসতে পারবেন, হাঁটু কাটতে পারবেন 1 কোটি বার, 1000 বার হাঁটু করে উঠানামা করতে পারবেন, বসতে পারবেন? প্রণাম দেওয়া, একবার প্রণাম দিলে তো ক্লান্ত, তাও যদি আবার বয়স হয় মাজা ব্যথা হবে। তা আপনি শুয়ে পড়েও যদি শুধু বলেন হে গোবিন্দ কোটি প্রণাম, শুইতে গেছেন কোটি প্রণাম, উঠছেন কোটি প্রণাম, এই কোটি কোটি প্রণাম দিতে দিতে একদিন আপনি ভগবানের ভক্ত হয়ে গেছেন। এই গেল। এবার আরো কয়েকটি গুরুত্বপূর্ণ কথা শুনুন। কালকে থেকে আজকে একটা পরীক্ষা দিয়ে দেখি কতজন পারেন। কিচ্ছু করার লাগবে না, মাগো সাধু হতে হবে না, মাছ মাংস খাসি পাটা যা খান সব খান, অসুবিধা নেই। এবার এইটা কাজ করুন তো। কি কাজ?